আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পার্ট 12 নিয়ে আলোচনা করব। ভিডিওর শুরুতেই বলছি, তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। দেখো বন্ধুরা, এই পার্টের নাম হলো বালুচরে একদিন। দেখো বন্ধুরা, এইখানে আমরা একটা গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছি আর একটা নদীর ছবি দেখতে পাচ্ছি। আর এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছি। এই মেয়েটার নাম হলো তিথি আর এই গ্রামের নাম হলো অচিনপুর। ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, তার নাম অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে। এবারও ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিতির মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশ পথে। সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাদের চাচা বলেছেন, নদী চরে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে, অর্থাৎ এই যে নাদের চাচা একজন জেলে। মাছ ধরতে চলে যান একবারে মাঝ নদীতে। ওইখানেই তিনি শত শত দেখেছেন শত শত পাখি। দেখো বন্ধুরা, জেলে জেলে হলো যারা মাছ ধরে তাদেরকে জেলে বলা হয়। তো নাদের চাচা কি করেন? মাছ ধরেন। নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন, পাখিরা মাছ ধরে। দেখো বন্ধুরা, এই যে গণেশ কাকা কি করেন? নৌকা চালান। এই যে নৌকার মাঝি, তিনি কি করেন? নৌকা চালান। সাদা বকগুলো চুপ করে বসে থাকে, মাছ দেখলেই খপ করে ধরে। তিনি এসব গল্প শুনে সরি তিতি এসব গল্প শুনে মনে মনে ভাবে, আহা, যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলেছেন, একদিন আমাকে নিয়ে যাবেন। এক সকালে গণেশ কাকা সত্যি নৌকা নিয়ে হাজির। বাবা বললেন, চলো ঘুরে আসি। নদীর তীর নদীর তীর ধরে নৌকা চলছে। দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার, দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির। একটু পেরোতেই চোখ পড়ল কুমারপাড়া। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল। দেখো বন্ধুরা, এখানে মধুপাল উনি হলেন একজন কুমার। আচ্ছা দেখো বন্ধুরা, কুমার কুমার বলা হয় যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায়, তাদেরকে কুমার বলা হয়। তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান। রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু কাকা তিতিকে দুটি রঙিন হাড়ি দিলেন, বললেন, বাসায় সাজিয়ে রেখো। আর একটু এগুতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা। তিনি গ্রামের স্কুলের শিক্ষক। দেখো বন্ধুরা, এই যে হামিদ চাচা, উনি হলেন একজন শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন। গণেশ কাকা হলেন নৌকার মাঝি, তিনি নৌকা চালাচ্ছিলেন। বাবা হামিদ চাচাকে বললেন, চলো বেরিয়ে আসি। হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন, চলো যাই। ঝড় বাদলের দিন, তাড়াতাড়ি ফিরতে হবে। নৌকা আবার চলতে শুরু করলো। তিতি দেখলো টল টল করছে নদীর জল। ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল। কি শীতল! অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে। সুন্দর এক দ্বীপ মতো বালুচর। চরের চারিদিকে কাঁটাঝোপ, ঘাস আর কাশবন। খুঁটে খুঁটে পোকা কাটছে শালিক। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বন। দেখো বন্ধুরা, এই যে ঘাড় বাঁকা করে এই যে সাদা বন, এগুলার কথা বলছে এখানে।
নলখাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে রাঙা মাছ। দেখো বন্ধুরা এখানে এটা হলো টাইপিং মিস্টেক, এটা হবে মাছরাঙা। আচ্ছা সরি মাছরাঙা, ঠিক আছে। এটা হঠাৎ পূর্ব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন, ওই দেখো গাংচিল। তিতি চিৎকার করে উঠল, বাবা কি সুন্দর। চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে, এ তো দেখি নাদের চাচা। তার ঝুড়ি ভর্তি মাছ, পাবদা, পুঁটি আর একটি মাঝারি আকারের বোয়াল। তাজা মাছগুলো এখনো নড়ছে। তিতি অবাক হয়ে মাছ দেখল। নাদের চাচা সবাইকে দুপুরের দাওয়াত দিলেন। গণেশ কাকা বললেন, ফিরতে হবে। হামিদ চাচা আকাশের দিকে তাকালেন। তিতি দেখল উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে। নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে। সবাই নৌকায় উঠে পড়ল। গণেশ কাকা দ্রুত বইটা চালালেন। নাদের চাচা তুলে নিলেন আরেকটি বইটা। দেখো বন্ধুরা, বইটা হলো যা দিয়ে আমরা নৌকা চালানো হয়, ওইটাকে বলে বইটা। দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে। তীরে পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হলো ঝড়। তিতি ভাবতে লাগলো পাখিগুলোর এখন কি করছে। তীরে পৌঁছে কি করতেছে, ওই যে পাখিদের জন্য ভাবতেছে যে পাখিরা কি করতেছে এখন। তারপরে দেখো বন্ধুরা, এখানে কিছু শব্দ শিখি অর্থাৎ শব্দার্থ দেয়া আছে। তোমাদেরকে অবশ্যই শব্দগুলা মুখস্থ করে নিতে হবে। দেখো বন্ধুরা, উকি দেয়া অর্থ হলো আড়াল থেকে দেখা। মিনার অর্থ হলো দালানের উঁচু চূড়া। বাদল অর্থ হলো বৃষ্টি। চর হলো নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি। নলখাগড়া হলো নলের মতো লম্বা ঘাস। তারপরে দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করিও শব্দ অর্থ বলি। তোমরা কি করবা, এই যে এখানে দেয়া আছে তোমরা এগুলা মুখস্থ করে নিবা। তারপরে বলছে শব্দ দিয়ে বাক্য লিখি। এইখানে দেখো বন্ধুরা কি আছে, কিছু শব্দ দেয়া আছে, এগুলো আমাদেরকে খালি করে বসাতে হবে। তো ভাইয়া কিন্তু অলরেডি বসাইয়া রাখছি। নদীর জল টল টল করছে, এই যে টল টল এটাকে আমরা এখানে বসাইছি। মসজিদের মিনার থেকে বেশি আসে আজানের ধ্বনি। পানি কমে যাওয়ায় নদীতে চর পড়েছে। গাছের ডালে এক ঝাঁক পাখি বসে আছে। দেখো বন্ধুরা, এখানে চর, ওই যে নদীর মাঝখান শুকিয়ে গেলে যেটা বের হয় ওইটাকে চর বলে। ওকে, যে নদীর মাঝখান শুকিয়ে গেলে যে ভূমি বের হয় ওইটাকে আমরা কি বলি, চর বলি। এরপরে দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি করে পূরণ করি। অর্থাৎ এইখান থেকে শব্দ নিয়ে তোমরা কি করবা, খালি ঘরে বসাবা। এই যে খালি ঘরগুলো আছে এখানে বসাবা। তো ভাইয়া অলরেডি এগুলো বসাইয়া রাখছি। ক, সুপারি গাছের সারির মধ্য দিয়ে উকে দেয় সকালের সূর্য। খ, নদীর চরে পাখিদের মেলা বসে। গ, টলটল করছে নদীর পানি। এই যে নদীর পানি আছে এইটাই এখানে বসাইছি। ঘ, ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। যে সাদা বক আছে এটাকে আমরা এখানে বসাইছি। তারপরে দেখো বন্ধুরা, এখানে আছে বিপরীত শব্দ জেনে নেই। শব্দ গ্রামের বিপরীত শব্দ হলো শহর। সাদা এর বিপরীত শব্দ হলো কালো। শীতলের বিপরীত শব্দ হলো উষ্ণ। পরিষ্কারের বিপরীত শব্দ হলো নোংরা। দূর এর বিপরীত শব্দ হলো নিকট। অল্প এর বিপরীত শব্দ হলো বেশি। 5, সঠিক উত্তরটি বলি ও লিখি। তিতির গ্রামের নাম, আমরা পাঠে দেখেছি তিতির গ্রামের নাম হলো অচিনপুর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন নাদের চাচা বলেছিলেন যে নদীর পাশে কি করে পাখিদের মেলা বসে।
মাটি দিয়ে শখের হাড়ি বানান মধু কাকা। নলখগড়ায় ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। নলখাগড়া ঝোপে কি বসেছিল? মাছরাঙা। যে ঘটনাটি আগে ঘটেছে ওইখানে মানে কোন বাক্যটি আগে ঘটেছে? আমরা পড়েছি যে পাখিরা আকাশে উঠছে, এটা আগে দেয়া আছে। তারপরে দেখো বন্ধুরা দেয়া আছে বুঝে নেই। কুমারপাড়া। কুমারপাড়া অর্থ হলো কুমারেরা যেখানে একসাথে বাস করেন। আমি কি বলেছিলাম? কুমার কারা? যারা মাটি দিয়ে জিনিসপত্র বানান। শখের হাড়ি, ছবি আঁকা রঙিন হাড়ি। শখের হাড়ি বলা হয় এই যে বিভিন্ন হাড়িতে, এই যে বিভিন্ন মাটির হাড়িতে কি করা হয়? রঙিন করে ছবি আঁকা হয়, বিভিন্ন রঙের ছবি আঁকা হয়, বিভিন্ন ধরনের ছবি। ওইটাকে কি বলে? শখের হাড়ি বলে। দ্বীপ, চারিদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড। এই যে আমরা পড়েছিলাম না নদীর চর, ওইটাকে বলে দ্বীপ। গ, মুখে মুখে উত্তর বলি অলিখি। দেখো বন্ধুরা এইখানে কিছু প্রশ্ন আছে। তো আমরা ভাইয়া কি বলেছিলাম যে ভাইয়া এই যে শীটে সকল প্রশ্নের উত্তর দেয়া আছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই শীটটা ডাউনলোড করে নিবা। তো দেখো এটা হলো 41 পৃষ্ঠার, আমরা এই যে পৃষ্ঠার 41 এইখানে পেয়ে যাবে এটা। তো প্রথম প্রশ্নটা হলো গ্রামের প্রকৃতি তিতির কেমন লাগে? এর উত্তর হলো গ্রামের প্রকৃতি তিতির ভালো লাগে। দ্বিতীয় প্রশ্নটি হলো নৌকা করে তিতিরা কোথায় গেল? এর উত্তর হলো নৌকা করে তিতিরা ঘুরতে গেল। তৃতীয় প্রশ্নটি হলো নাদের চাচা ঝুড়িতে কি কি মাছ ছিল? তো আমরা এর উত্তরে লিখব নাদের চাচার ঝুড়িতে পাবদা, পুঁটি আর একটি মাঝারি আকারের বোয়াল মাছ ছিল। চতুর্থ প্রশ্নটি হলো তিতি কেন পাখিদের জন্য ভাবছিল? এর উত্তর হলো যে ঝড় এসেছে দেখে তিতি পাখিদের জন্য ভাবছিল। 5 নং প্রশ্নটি হলো ঝড়ের সময় পাখিরা কি করে? তো আমরা এর উত্তরে লিখব ঝড়ের সময় পাখিরা তাদের বাসায় চলে যায়। এরপরে দেখো বন্ধুরা এখানে আছে বিরাম চিহ্ন বসাই। বিরাম চিহ্ন কোনগুলা? এই যে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে এই যে দাঁড়িয়ে দেওয়া আছে, তারপরে কমা, এগুলো হলো বিরাম চিহ্ন। তো আমরা এই যে তিতি গ্রামে বেড়াতে এসেছে, এইখানে কি হবে? দাড়ি হবে। কি ঠান্ডা হাওয়া, এটা হবে এখানে কি হবে? এক্সক্লামেশন মার্ক, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন হবে। তিতি কোথায় থাকে? তিতি কোথায় থাকে? এটা প্রশ্ন, এখানে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন হবে। গণেশ কাকা বললেন, দিয়ে এখানে কি হবে? একটা কমা হবে। তবে ফিরতে হবে, দিয়ে কি হবে? দাড়ি হবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আর পরবর্তী সকল ভিডিওর লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আল্লাহ হাফেজ।